হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ইউর ওন ইউনিক চ্যানেল দ্যাট ইজ কনসেপচুয়াল স্টাডি প্ল্যাটফর্ম। বন্ধুরা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ডিসকাশন এবং ভ্যাকেন্সিস রিলিজ হয়ে গেছে। আমরা দেখে নেবো কিসের ইআরইসিবি লিমিটেডের ভ্যাকেন্সি। এর মধ্যে ভেরিয়াস পোস্ট আছে। এলডিসি ম্যানেজার অফিসার লেভেলের, এজ 18 to 40 ইয়ার্স। তোমাদের লাস্ট ডেট কিন্তু 15 জানুয়ারি। তোমরা ছেড়ে দেবে যারা যারা এর মধ্যে এলিজিবল। আমি পুরো পিডিএফটা দেখে দেবো এবং পুরো নোটিফিকেশান দেখে দেবো। এবং ক্যান্ডিডেটরা যারা যারা বলছি যে ভ্যাকেন্সি আছে না, আমি রেগুলার আপডেশন দিই। যারা যারা এলিজিবল অবশ্যই ছাড়বে। এর সাথে সাথে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অনেক ক্যান্ডিডেটের কোয়ারি ক্লার্কশিপ ডিবি আপলোড চলছে, 5 তারিখ পর্যন্ত চলবে। টাইপিং টেস্ট কবে থেকে স্টার্ট হবে এবং ইম্পর্টেন্ট মেটেরিয়াল দেখে দেবো আজকে, মেটেরিয়াল নাম্বার 8। ওকে, ক্লার্কশিপ টাইপ। এর সাথে সাথে আইসিডিএস রেজাল্ট কেন এত লেট হচ্ছে, কমন কোয়ারি অনেক দিন হয়ে গেল মেন্স পরীক্ষার কেন, এর সাথে এবং এটাও কোয়ারি কেএমসি মজদুরের থার্ড লিস্ট কবে বেরোবে, বেরোলে কতজনের এবং কী হবে, সব কিছুর ইম্পর্টেন্ট। এর সাথে ইউপিএসসি এনডিসির কি লিস্ট। যারা যারা ফার্স্ট টাইম দেখছো তাদের জন্য ইউ ক্যান জয়েন ইন দ্য টেলিগ্রাম গ্রুপ অর্থাৎ কনসেপচুয়াল স্টাডি গ্রুপ। রেগুলার অ্যাডভার্টাইজমেন্ট, পিডিএফ এবং অফিসিয়াল আপডেশন দিয়ে দেওয়া হয়, যার লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। অ্যাপার্ট ফ্রম দিস অল ইম্পর্টেন্ট অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্কসও পাবে ডেসক্রিপশন বক্সে। চলো বন্ধুরা, আর দেরি না করে কিসের ভ্যাকেন্সি বেরিয়েছে আমরা দেখবো, তারপর কি নোটিফিকেশন। দেখো বন্ধুরা, আমরা যদি অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসি, আমি দিয়ে দেবো তোমাদের ডেসক্রিপশন বক্সে, নয়তো তোমাদের টেলিগ্রাম গ্রুপে তোমরা পেয়ে যাবে। কিসের দেখে নাও, এটা ইস্টার্ন রেলওয়ে এমপ্লয়িজ কোঅপারেটিভ ব্যাঙ্ক লিমিটেড। ওকে, দেখে নাও এখানে দেয়াই আছে পরিষ্কার অ্যাপ্লাই অনলাইন। আমরা পুরো পিডিএফটা দেখবো, কী দরকার, কী ভ্যাকেন্সি আছে পরিষ্কার দেখে নাও। আমরা যদি একটু নিচের দিকে যাই, এখানেও তোমাদের লেখা আছে অ্যাপ্লাই অনলাইন ফর পোস্ট অফ অফিসার্স ম্যানেজার লোয়ার ডিভিশন ক্লাস 2021। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো, এটা ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ ব্যাঙ্ক নয়, এটা হচ্ছে ইস্টার্ন রেলওয়ে কোঅপারেটিভ ব্যাঙ্ক লিমিটেড। অ্যাপ্লাই অনলাইনে জাস্ট ক্লিক করার সাথে সাথে দেখে নাও এখানে কী কী দিয়ে দিয়েছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট জিনিসগুলো তোমাদের দিয়ে দিয়েছে। রিক্রুটমেন্ট ফর দ্য পোস্ট অফ অফিসার ম্যানেজার। বন্ধুরা, আমি শেষে ডিসকাশন করছি আইসিডিএস রেজাল্ট এবং কেএমসি মজদুরের থার্ড লিস্ট আপডেশন, তারপর আমি ক্লার্কশিপ দিবি। একটুখানি ওয়েট করে যাও, তোমরা জানো হেকটিক শিডিউল চলছে। ইম্পর্টেন্ট ইভেন্টস দিয়েছে, দেখো কবে থেকে চালু হচ্ছে, 24/12 থেকে স্টার্ট হয়েছে। আর লাস্ট ডেট দেখে নাও, রেজিস্ট্রেশন অফ ক্লোজার যবে থেকে শেষ হবে 15/1/2022 11:59 PM এখানে। আর তোমাদের ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ডেট অনলাইন ফি পেমেন্টের দিয়ে দিয়েছে এখানে। সেই বিস্তারিত জিনিসগুলো দেখে নেবে, তারপর ক্লিক হিয়ার ফর নিউ রেজিস্ট্রেশন। যদি নিউ করতে চাও এখান থেকে ক্লিক করে নেবে, আমি পুরোপুরি দিয়ে দেবো। এবার যদি আমরা পিডিএফটাই দেখি, দেখে নাও পুরো বিস্তারিত পিডিএফ। আমি তোমরা যদি ডাউনলোড করে ফেলো ভালো, না হলে টেলিগ্রাম গ্রুপে চলে যাবে সিএসজিতে, আমি পুরোপুরি দিয়ে দেবো রেগুলার যেমন দিই। রিক্রুটমেন্ট নোটিফিকেশান দিয়ে দিয়েছে, দেখে নাও রেফারেন্স নাম্বারও দিয়েছে। অ্যাপ্লিকেশন are invited for appointment to the post of officers manager in lower division clerks in the Eastern Railway Employees Cooperative Bank Limited. ওকে, দেখো ইম্পর্টেন্ট ডেট 24/12/2021 থেকে আরম্ভ হয়েছে। ক্লোজিং ডেট 15/1/2022। আর ভেরি ভেরি ইম্পর্টেন্ট যেটা অনলাইন টেস্টের ডেট দেওয়া হয়েছে টেন্টেটিভ ইন দ্য মান্থ অফ Feb 2022। তাড়াতাড়ি দেওয়া হয়েছে। দেখে নাও ভ্যাকেন্সিস কীরকম কী আছে। 15টা ভ্যাকেন্সি আছে লোয়ার ডিভিশন ক্লার্ক, এলডিসি, মাল্টি ডেজিগনেটেড পোস্ট, আর ম্যানেজার 4টে, আর অফিসার ভ্যাকেন্সি 2টো। সব দেখো ক্যাটাগরি কিন্তু জেনারেল ক্যান্ডিডেটদের জন্য, ঠিক আছে। এবার দেখো ক্যান্ডিডেট শুড অ্যাপ্লাই ফর দ্য পোস্ট অফ আন্ডার এনি ওয়ান ক্যাটাগরি। একটা যে কোনো ক্যাটাগরিতে এলিজিবিলিটি দেখে নাও, এখানে পরিষ্কার দেওয়া আছে। তোমরা যারা যারা ফিল আপ করবে, যারা যারা এলিজিবল অবশ্যই আগে দেখে নেবে ভালো করে, তারপর ফিল আপ করবে। দেখো অফিসার কী কী দিয়েছে দেখে নাও, অফিসার ম্যানেজার আর লোয়ার ডিভিশন কী কী দেওয়া আছে। মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশান এখানে এমকম, আইসিডব্লিউএ, আইসিএআই এখানে দিয়ে দিয়েছে। এক্সপিরিয়েন্স উইথ 5 years ওয়ার্ক এক্সপিরিয়েন্স ইন আ সিনিয়র পজিশন ইন দ্য ফিল্ডস। আর দেখে নেবে বাগেরা বাগেরা অফিসার। তারপর দেখে নাও ম্যানেজারের দেখে নাও কমার্স গ্র্যাজুয়েট চাই। আর লোয়ার ডিভিশন ক্লার্ক অনেক ক্যান্ডিডেট ছাড়তে পারবে, এটা গ্র্যাজুয়েট ইন এনি ডিসিপ্লিন, ঠিক আছে। ওয়ার্কিং এটা প্রেফারেবল, ওয়ার্কিং নলেজ ইন দ্য ফিল্ডস অফ অ্যাকাউন্টস অ্যান্ড আইটি উইল বি প্রেফার্ড। ওকে, যার যেটা ছাড়বে সেটা দেখে নেবে। যে কোনো একটা পোস্টে ছাড়বে। দেখে নাও ক্যাডার 18 থেকে 40 এজ যাদের হবে তারাই। মিনিমাম এজ রেকর্ড ধরা হবে 1/12/2021 হিসেবে, আর ম্যাক্সিমাম ধরা হবে 1/12/2021 হিসেবে 40 বছর। ওকে, দেখে নাও স্কেল অফ পে হিউজ ভালোই আছে। স্কেল অফ পে গ্রেড পে দেওয়া আছে। স্কেল অফ পে অ্যাপ্রক্স গ্রস স্যালারি ইনক্লুডিং সব কিছু, ডিএস, সিসিআরএ, এইচআরএ, হোম অ্যালাউন্স সব কিছু দেওয়া আছে। অ্যাপ্লিকেশান ফি কত টাকা, 1000 টাকা করে লাগবে। দেখে নাও সব ক্যাটাগরির জন্য এখানে ফিস ইনক্লুডিং জিএসটি ধরা আছে। আমি একটু তাড়াতাড়ি বলেছি। সিলেকশন প্রসিডিওরটা দেখে নাও। দ্য সিলেকশন অফ দ্য ক্যান্ডিডেট শ্যাল বি মেড অন দ্য বেসিস অফ অনলাইন টেস্ট হবে, আর ইন্টারভিউর মাধ্যমে সিলেকশন হবে, ঠিক আছে। অনলাইন টেস্ট মার্কস দেখে নাও এখানে দেওয়া আছে। অনলাইন টেস্ট মার্কস নেগেটিভ মার্কিং আছে, 1/4 কাটবে। অল কোশ্চেন্স উইল বি অবজেক্টিভ টাইপ, ঠিক আছে। অবজেক্টিভ। এবার স্ট্রাকচার দিয়ে দিয়েছে প্রত্যেকটা পোস্টের জন্য। অফিসার পোস্টের জন্য দেখে নাও ইংলিশ ভার্সানে কিন্তু তোমাদের পরীক্ষা হবে। স্ট্রাকচার অফ দ্য ফর পোস্ট অফ ম্যানেজার দিয়ে দিয়েছে। লাস্টে কী দেওয়া আছে, ক্লাস দিয়ে দিয়েছে, ঠিক আছে। তোমরা একটু দেখে নেবে যে পোস্টের জন্য ছাড়বে সেই পোস্টে কীরকম আছে। আর দেখে নাও কাট অফস অ্যাপ্লাই ইন 2 stages ইন্ডিভিজুয়াল টেস্ট অন টোটাল
স্কোরের ক্ষেত্রে, ঠিক আছে। তারপরে দিয়ে দিয়েছে এক্সামিনেশন সেন্টার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, একবার পুরোটা দেখে নেবে। অনলাইন এক্সামিনেশন উইল বি কন্ডাক্টেড ইন দ্য ফলোয়িং সেন্টার: কলকাতা, আসানসোল, ধানবাদ, পাটনা, বারাণসী। ওকে, এই জায়গায় তোমাদের পড়বে। তার সাথে দেখবে অ্যাপয়েন্টমেন্ট, সার্ভিস বন্ড, হাউ টু অ্যাপ্লাই, এই প্রসেসে তোমরা অ্যাপ্লাই করতে পারবে এই স্টেজ ওয়াইজ, ঠিক আছে। এর সাথে স্ক্যান কীভাবে আপলোডিং করতে হবে সেইগুলো দিয়ে দিয়েছে। অ্যাপ্লিকেশান ফিজ, ইন্টিমেশন চার্জেস নন রিফান্ডেবল, পেমেন্ট অফ ফি অনলাইন 24/12 থেকে 15/1/2022 পর্যন্ত চলবে, ঠিক আছে। দেখে নাও এইখানে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক দিয়েছে erecb.com, এখান থেকে তোমরা ছেড়ে দেবে, আর একবার ভালো করে দেখে নিও। ওকে ফ্রেন্ডস, দেখো বন্ধুরা, ক্লার্কশিপের ডিবি আপলোডেশন চলছে। যারা এরা এখনও করনি এবার করে দিতে পারো, কোনো অসুবিধা হচ্ছে না, অনেক দিন হয়ে যাচ্ছে, আস্তে আস্তে 5 তারিখের আগে অবশ্যই করে দিও। এবার দেখো এই জিনিসগুলো লাগছে। এবার কি দেখাচ্ছে এরপর দেখো, আই হ্যাভ আপলোডেড রিসেন্ট পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ, রিসেন্ট দেবে। আই হ্যাভ আপলোডেড অ্যাডমিট কার্ড অফ মাধ্যমিক, এটাও হয়ে গেছে। আই হ্যাভ আপলোডেড সার্টিফিকেট, মার্কশিট কনফার্মিং পাসিং মাধ্যমিক অ্যান্ড আদার সার্টিফিকেট আর মার্কশিট অবশ্যই দিয়ে দিও একসাথে, কোনো প্রবলেম নেই। অ্যাডমিট কার্ড লাগছে, মাধ্যমিকের 3টে জিনিসই। তার সাথে আপলোডেড দ্য সার্টিফিকেট ইন দ্য ফরম্যাট প্রেসক্রাইবড ইন অ্যানেক্সচার সি, অ্যানেক্সচার সিটা অবশ্যই। আর আই হ্যাভ আপলোডেড গভর্নমেন্ট ফটো আইডি, যে কোনো একটা ফটো আইডি আই হ্যাভ। তারপর লাস্টে আমি এইগুলো দিলাম সব জিনিস দিয়ে। তুমি বললে আই হিয়ার বাই ডিক্লিয়ার দ্যাট আই হ্যাভ আপলোডেড অল দ্য রিকোয়ার্ড ডকুমেন্টস। এরপর কি হচ্ছে যখন হয়ে যাচ্ছে বন্ধুরা, দেখে নাও বন্ধুরা, অনেক ক্যান্ডিডেট কোয়ারি ছিল স্যার কী হচ্ছে বা পরে কিছু আর কি বলছে। দেখো বন্ধুরা, তুমি যদি ঠিকঠাক করে দাও তাহলে কি হবে, আশা করি তোমরা সবাই ঠিকঠাক করবে, বা পরবর্তীকালে যারা করবে কোনো অসুবিধা হবে না। নর্মাল জিনিস আছে, একটু মাপটা দেখে করবে। এবং ইউ হ্যাভ সাকসেসফুলি আপলোডেড ইউর ডকুমেন্ট অ্যান্ড ইউর ডকুমেন্ট পেন্ডিং ফর ডকুমেন্ট ভেরিফিকেশন। জাস্ট তোমার সাকসেসফুলি আপলোড হয়ে গেছে, যে করেছে ক্যান্ডিডেট পাঠিয়েছে, দেখে নাও ইউর আর ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য পেন্ডিং আছে। ওয়ান্স দিস ভেরিফাইড ইউর স্ট্যাটাস উইল বি চেঞ্জ। যদি ডকুমেন্ট ভেরিফিকেশন ভেরিফাইড হয়ে যায় তাহলে তোমার স্ট্যাটাসটা চেঞ্জ হয়ে যাবে। দেখো এখানে দুটো জিনিস আছে, তুমি কী কী জিনিস আপলোড করেছো দেখতে পাবে, আর আপলোড ডকুমেন্টস ইফ রিকোয়ার্ড, ঠিক আছে। যদি প্রয়োজন হয় পরবর্তীকালে আপলোড করতে পারো, বাট এখন কোনো দরকার নেই, ঠিকঠাক করে দিও। ওকে ফ্রেন্ডস, চলো বন্ধুরা, এবার দেখো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, অনেক ক্যান্ডিডেটের এটা কোয়ারি। দেখো আজকে স্ট্যান্ডার্ড প্যাসেজ আছে এবং টাইপিং টেস্টের ডেট কবে হতে চলেছে বন্ধুরা, খুব শীঘ্রই আসবে, উইদিন 1 মান্থের মধ্যেই চলে আসবে। যদি সব ঠিকঠাক থাকে, একটু যদি স্পিডি অ্যাপ্রোচ থাকে, তোমাদের 5 তারিখ অবধি চলবে তোমাদের কি ডিভি। তার কিছুদিন পর, তার 2 সপ্তাহ থেকে 15 থেকে 18 দিনের মধ্যেই চলে আসবে কিছু আপডেট। আমি এলেই দিয়ে দেবো, তোমরা প্র্যাকটিস করতে থাকো, এবং আমি রেগুলার দিচ্ছি 1 থেকে 7 নম্বর, তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। এবং এখানে তো ম্যাক্সিমাম ক্যান্ডিডেট জয়েন হয়েছে, তোমরা যারা যারা করতে চাও অবশ্যই জিনিস নিয়ে স্টার্ট করে দাও। এবং আজকের প্যাসেজ ইম্পর্টেন্ট প্যাসেজ, প্রথম প্যাসেজ দেখে নাও, টাইম ধরে প্র্যাকটিস করবে। বাংলায় 10 মিনিট, তোমরা জানো বেঙ্গলি আর ইংলিশে কী হবে, বাংলায় কতগুলো ওয়ার্ড আর ইংলিশে কতগুলো ওয়ার্ড। ইংলিশে 200 ওয়ার্ডস পার মিনিট থাকবে, তোমরা সেই অনুযায়ী রেগুলার প্র্যাকটিস করো, আর স্পিড আর অ্যাকুরেসির দিকে খেয়াল রাখবে। দেখে নাও প্রথম প্যাসেজ ভেরি ভেরি ভাইটাল। আমি পুরো পিডিএফটা তোমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো, তোমরা সেখান থেকেও দেখে নিতে পারো, নয়তো এখান থেকে ভিডিও পজ করে তোমরা করতে পারো। রেগুলার প্র্যাকটিস করো, আর বেশি দিন টাইম নেই বন্ধুরা, রেগুলার 2 টাইম করেও করতে পারো, এবং ধাপে ধাপেও তোমরা করতে পারো, কিছু কিছু আধ ঘন্টা করে। এই অনুযায়ী কিন্তু রেগুলার প্র্যাকটিস করতে হবে। দেখো বন্ধুরা, ফার্স্ট প্যাসেজ এই অনুযায়ী তোমাদের যদি হয়ে যায় টাইমের মধ্যে, মানে 10 মিনিট টাইমের মধ্যে, তারপর তোমরা আরও আবার রিপিট করতে পারো প্যাসেজটা প্র্যাকটিসের জন্য। ওকে, দেখো নেক্সট প্যাসেজ ভেরি ভেরি স্ট্যান্ডার্ড প্যাসেজ আছে, এই রকমই থাকবে, খুব একটা এর থেকে ডিফিকাল্ট থাকবে না, তোমরা একটুখানি অ্যাকুরেসির দিকেও খেয়াল রেখো। ওকে ফ্রেন্ডস, দেখে নাও প্যাসেজটা, একটু তাড়াতাড়ি দেখে দিচ্ছি, দেখে নাও। নেক্সট আমি পুরো পিডিএফ দিয়ে দেবো, তোমাদের কোনো চিন্তা নেই, টেলিগ্রাম গ্রুপ যার নাম সিএসজি। এখানে এইভাবে রেগুলার ক্যান্ডিডেটদের দিয়ে দেওয়া হচ্ছে প্যাসেজ। দেখো লাস্ট প্যাসেজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, হাইলাইটেড প্যাসেজ। এডিটোরিয়াল কলমগুলো থেকে তোমরা প্র্যাকটিস করার চেষ্টা করো, যে যেখান থেকে পারো প্র্যাকটিস করো, কিন্তু প্র্যাকটিসটা ছাড়লে হবে না। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, দেখে নাও, এই হচ্ছে তোমাদের প্যাসেজ। ওকে, দেখো বন্ধুরা, ইউপিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে যদি চলে আসি, দেখে নাও এনডিএ অ্যান্ড এনএ এক্সামিনেশন রিকমেন্ডেড ক্যান্ডিডেট মার্কস দিয়ে দিয়েছে। কী কী দিয়েছে, সিরিয়াল নাম্বার, নেম, রিটেন আর এসএসবি মার্কস, ফাইনাল টোটাল আউট অফ 1800-র মধ্যে, ঠিক আছে, 1800-এর মধ্যে দিয়ে দিয়েছে। ভালো করে একটু দেখে নাও এখানে কতজন ক্যান্ডিডেটের নাম আছে। টোটাল লিস্টেড ক্যান্ডিডেট এখানে 20 পাতার লম্বা পিডিএফ আছে, দেখে নাও 517 জন ক্যান্ডিডেট আছে এখানে, মেনি মেনি কনগ্র্যাচুলেশনস। এর সাথে সাথে আমি কী দিয়ে দেবো, তোমাদের পুরো পিডিএফটা দিয়ে দেবো, তোমরা অবশ্যই দেখে নিতে পারো যারা পরবর্তীকালে প্রিপারেশান করছো, কার কীরকম মার্কস থাকলে রেকমেন্ডেশন পাওয়া যাচ্ছে, ঠিক আছে। তোমরা এখানে দেখে নাও রেকমেন্ডেড ক্যান্ডিডেটস মার্কস ইনফরমেশন। বন্ধুরা, এবার অনেক দিন ধরে ক্যান্ডিডেটের কোয়ারি, স্যার কেএমসি মজদুর কি থার্ড লিস্ট বেরোবে না, অনেক দিন হয়ে গেছে, আর কতদিন ওয়েট করবো স্যার, কতজনে বেরোবে। বন্ধুরা, যা তো অনেক ক্যান্ডিডেট ফোন মেল মেসেজ করছে আমায়, কোনো কিছু করতে হবে না, যা আপডেট পাবো আমি অবশ্যই দিয়ে দেবো। তোমরা অবশ্যই অন্যান্য জিনিসের প্রিপারেশন নিতে থাকো, অ্যাজ ইউজুয়াল আমি বলে দিয়েছি। বেরোনোর তো চান্স আছেই, কারণ যেটা বলেছিল যে ভ্যাকেন্সি লিস্টেড আছে, সেই ভ্যাকেন্সি ফুলফিল হয়নি, এবং কোন ক্যাটাগরির পার্টিকুলারলি বেরোবে, ইসি ক্যাটাগরির না, এর মধ্যে সব কিছু ইনক্লুডিং থাকবে, সেটা দেখা যাবে। সুতরাং আশা আছে, এবং
আমরা বলেছিলাম কেএমসির ভোট মিললে, সুতরাং একটু কিছুদিন ওয়েট করে যাও। জানুয়ারি মাস হাই চান্স আছে, এবং যদিও না বেরোয়, যে কোনো সময় বেরোতে পারে, কিন্তু তোমরা ওয়েট করো। আর যে তোমাদের হাতে যে পরীক্ষাগুলো আছে অবশ্যই দেখো, আর যা যা আপডেট পাবে সিএসপি তো তোমরা জানো সবার আগে দিয়ে দেয়। এর সাথে সাথে আইসিডিএস কেন রেজাল্ট এত লেট হচ্ছে, মাসের পর মাস দিনের পর দিন ক্যান্ডিডেটরা ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছে এবং মুভমেন্ট করেছে তাতেও কিন্তু জানায়, এবং অনেক ক্যান্ডিডেট এটাও বলছে স্যার এখনও নাকি অনেক মাস দেরি হবে, এখনও খাতা দেখাও স্টার্ট হচ্ছে না, এরকম কথা আসছে। বন্ধুরা তোমরা এই নিয়ে বেশি চিন্তা করো না, কারণ কি খাতা দেখা অবশ্যই শুরু হয়ে গেছে, কারণ ক্লার্কশিপে এরকম বলা হয়েছিল যে খাতা দেখা শুরু হয়নি বা এখনও দেরি হবে, বেরিয়ে গেছে। সুতরাং যে কোনো দিন আসতে পারে। সুতরাং হ্যাঁ, একটু দেরি হচ্ছে, পিএসসি সব কাজেই একটু ইনঅ্যাক্টিভিটি দেখাচ্ছে, কারণ লেটেই হচ্ছে। সুতরাং তোমরা চিন্তা করো না, বেরিয়ে যাবে, কিছু উইকসের মধ্যেই বেরিয়ে যাওয়ার চান্স আছে। তবে একটু ওয়েট করো, কারণ অনেক দিন লম্বা দেরি হয়ে গেছে। তোমরা নেক্সট প্রিপারেশান নাও, ভালো করে নাও, এর মধ্যে কোনো ছেদ রেখো না, কারণ অনেক ক্যান্ডিডেটই পাস করবে এবং অনেকগুলো পোস্ট আছে। যা আপডেট পাবে সিএসপি দিয়ে দেবে, আর অফিসিয়াল ওয়েবসাইট অবশ্যই খেয়াল করতে থাকো। থ্যাংক ইউ, বেস্ট রিগার্ড।